স্নেহের ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আগের পর্বে আমরা কোষ অঙ্গাণুর মধ্যে কোষ প্রাচীর, কোষ পর্দা এবং সাইটোপ্লাজম নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা নিউক্লিয়াস, মাইটোকন্ড্রিয়া ও প্লাস্টিড এবং গোলগি বডি সম্বন্ধে আলোচনা করব। নিউক্লিয়াস ইউক্যারিওটিক কোষের স্থির দশায় সাইটোপ্লাজমে অবস্থিত সর্বাপেক্ষা ঘন, প্রায় গোলাকার ও দ্বি-একক পর্দাবেষ্টিত ক্রোমোজোম সমন্বিত কোষ অঙ্গাণু, যা কোষের সমস্ত বিপাকীয় কাজের নিয়ন্ত্রক, তাকে নিউক্লিয়াস বলে। পরাণু গঠন। নিউক্লিয়াসে আমরা নিউক্লিয় পর্দা, নিউক্লিওলাস, নিউক্লিওরস ও নিউক্লিয় জালিকা দেখে থাকি। এবার আমরা জেনে নেব নিউক্লিয় পর্দা কাকে বলে। যে দ্বি-একক পর্দা নিউক্লিয়াসকে বাইরের দিক থেকে আবৃত করে রাখে তাকে নিউক্লিয় পর্দা বলে। সাইটোপ্লাজম অভিমুখে যে একক পর্দাটি থাকে তাকে বহিঃপর্দা বা এক্টোক্যারিওথেকা বলে ও নিউক্লিয় প্লাজম অভিমুখে যে পর্দাটি থাকে তাকে অন্তঃপর্দা বা এন্ডোক্যারিওথেকা বলে। বহিঃপর্দা ও অন্তঃপর্দার মধ্যবর্তী স্থানকে পেরিনিউক্লিয়ার স্থান বলে। কাজ। নিউক্লিয় পর্দা নিউক্লিয় সাইটোপ্লাজমীয় মিথস্ক্রিয়া নিয়ন্ত্রণ করে। নিউক্লিয় পর্দা নিউক্লিয়াসের আকৃতি বজায় রাখে। নিউক্লিয় রন্ধ্র রাইবোজোমের অধঃ-একক বিভিন্ন প্রকার আরএনএ প্রভৃতির নির্গমনে সাহায্য করে। নিউক্লিওলাস নিউক্লিয়াস মধ্যস্থ সর্বাপেক্ষা ঘন যে অনিয়তাকার অঞ্চলে আরএনএ ও রাইবোজোমের অধঃ-এককগুলি সংশ্লেষিত হয় তাকে নিউক্লিওলাস বলে। কাজ। নিউক্লিওলাস আরএনএ সংশ্লেষ ও সঞ্চয় ইত্যাদি নিউক্লিওলাস গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে। নিউক্লিওপ্লাজম নিউক্লিয় পর্দা ও নিউক্লিওলাসের অন্তর্বর্তী স্থানে যে স্বচ্ছ অর্ধতরল দানাদার ধাত্র থাকে তাকে নিউক্লিওপ্লাজম বলে। কাজ। নিউক্লিওপ্লাজম নিউক্লিয় স্কেলেটন গঠন করে নিউক্লিয়াসের আকার ও আয়তন বজায় রাখে। নিউক্লিওপ্লাজম নিউক্লিয় জালক ও নিউক্লিওলাসকে অবলম্বন প্রদান করে। নিউক্লিওলাস মধ্যস্থ সকল প্রকার উৎসেচকের ক্রিয়া নিউক্লিওপ্লাজমে সংঘটিত হয়। নিউক্লিয় জালক নিউক্লিওপ্লাজমে ভাসমান অবস্থায় নিউক্লিয় প্রোটিন দ্বারা গঠিত দীর্ঘ, প্যাঁচালো, সূত্রাকার অংশগুলি বিজারিত হয়ে যে জালকের ন্যায় গঠন তৈরি করে তাকে নিউক্লিয় জালক বলে। কাজ। নিউক্লিয় জালক ক্রোমোজোম গঠন করে। ক্রোমাটিন বংশগত পদার্থ বহন করে। মাইটোকন্ড্রিয়া ও প্লাস্টিড। অক্সিজম প্রতিটি অক্সিজম তিনটি অংশ নিয়ে গঠিত, যথা ভূমি, বৃন্ত ও মস্তক। প্রকৃতপক্ষে অক্সিজম দুটি অংশে বিভক্ত, যথা F1
F0 অক্সিজম এটিপি এজ বা এটিপি সিনথেটেজ বলে। মাইটোকন্ড্রিয়ার পর্দা। মাইটোকন্ড্রিয়ার বাইরের পর্দাটি বহিঃপর্দা বলে এবং ভিতরের পর্দাটিকে অন্তঃপর্দা বলে। প্রকোষ্ঠ। মাইটোকন্ড্রিয়ার মধ্যে দুটি প্রকোষ্ঠ থাকে, যথা বহিঃপ্রকোষ্ঠ ও অন্তঃপ্রকোষ্ঠ। বহিঃপর্দা ও অন্তঃপর্দার মধ্যবর্তী স্থানকে বলা হয় বহিঃপ্রকোষ্ঠ বা পেরিমাইটোকন্ড্রিয়াল স্থান। মাইটোকন্ড্রিয়ার ধাত্র। মাইটোকন্ড্রিয়ার অন্তঃপ্রকোষ্ঠ অবস্থিত সমসত্ব জেলের ন্যায় তরলকে ধাত্র বা ম্যাট্রিক্স বলে। কোষের সমস্ত উৎসেচকের প্রায় 70% উৎসেচক মাইটোকন্ড্রিয়ার ধাত্রে অবস্থিত। এছাড়া মাইটোকন্ড্রিয়ার ধাত্রে 70S রাইবোজোম বা মাইটোরাইবোজোম, চক্রাকার ডিএনএ অণু, ভিটামিন, রাইবোফ্লাভিন ইত্যাদি থাকে। কাজ। মাইটোকন্ড্রিয়ার মধ্যে এটিপি অণু সংশ্লেষিত হয়। স্বাদ শ্বসন প্রক্রিয়ায় ক্রেবস চক্র মাইটোকন্ড্রিয়া নিয়ন্ত্রণ করে। মাইটোকন্ড্রিয়া ফ্যাটি অ্যাসিডের বিপাক ক্রিয়া নিয়ন্ত্রণ করে। কোষের শ্বসনের সময় উৎপন্ন অন্তর্বর্তী পদার্থগুলি স্টেরয়েড, সাইটোক্রোম, ক্লোরোফিল ইত্যাদি তৈরিতে কাজে লাগে। গলগি বডি। সিস্টার্নি। টিউবিউল। সিস্টার্নির প্রান্তদেশ থেকে টিউবিউল নির্গত হয়। টিউবিউলগুলি একটি অপরটির সাথে যুক্ত হয়ে চ্যাপ্টা জালকের ন্যায় গঠন তৈরি করে। ভ্যাসিকল। সিস্টার্নির প্রান্তে অবস্থিত টিউবিউলগুলির সাথে যে ক্ষুদ্র থলির ন্যায় অঙ্গাণুগুলির যুক্ত থাকে তাদের ভ্যাসিকল বলে। ভ্যাসিকল দু প্রকার, যথা মসৃণ ভ্যাসিকল এবং আবরণে আবৃত ভ্যাসিকল। গলগি বস্তুর কাজ। হরমোন ক্ষরণে সহায়তা করে। লাইসোজোম সৃষ্টিতে প্রধান ভূমিকা গ্রহণ করে। শুক্রাণুর অ্যাক্রোজোম গঠনে সহায়তা করে।